না কাকে। আজকে থেকে 1 বছর আগে এইরকম কোন জায়গায় মাহফিল করতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? যেখানেই মাহফিল সেখানেই বাধা আছে না নাই? আজকে তোমরা কোথায়? আজকে এসে আমাদের মাইক গুলা কেড়ে নেয়, দেখো তোমাদেরকে চামড়া নিয়ে তোমরা এই মাহফিল থেকে যেতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অনেক জ্বালিয়েছেন, 16 বছর আমাদেরকে কম জ্বালানায় চিল্লা, এখন ঠিক কিনা? পাতি নেতা করে যে ভাব, পাতি নেতার ভাবে এলাকারই থাকা যায় না, চিল্লা এখন ঠিক কিনা? আজকে আল্লাহ তাদেরকে চিরতরে বিদায় করে দিয়েছেন। বাংলার জমিন আগামীর জমিন হবে কোরআনের জমিন, আগামীর জমিন হবে ইসলামের জমিন, আগামীর জমিন হবে আলেম ওলামার জমিন, চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য সবসময় আমাদেরকে আলেম ওলামার সাথে থাকা দরকার আছে নাই? বাংলার জমিনে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় তাহলে সবাই কিন্তু নিরাপদে থাকবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ব্যবসার ওজনে ফাঁকি দিতে পারবে না, যারা প্রশাসনে আসে ঘুষ খেতে পারবে না, যারা ব্যবসা করে ওজনে কম দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরই দুর্নীতি দিয়ে ভরা, ঠিক কিনা? চাকরি নিয়ে যাবেন, ঘুষ ছাড়া কোনো চাকরি নাই। এই জন্য সময় এসেছে, সামনে আমাদের সময় আসতেছে, সামনে সময় আসতেছে, আমাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ বাংলার জমিনে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় সবাই নিরাপদে থাকবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ভয় করতে হবে আল্লাহকে, আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহকে ভয় করে আমাদের সামনের দিকে এগিয়ে দিতে হবে। আর আল্লাহ শেষে বলেছেন, মুসলমান না হয়ে যেন তোমরা মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মুসলমান না ভাই? কথা বলেন। আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে যাতে কবরে এসো না। মুসলমান না হয়ে যদি আপনি কবরে যান, কবর কিন্তু আপনার সঙ্গে খারাপ আচরণ করবে, ঠিক কিনা? আর এই আয়াত থেকে বোঝা যায় আমরা কিন্তু সকলে মুসলমান নয়, আমরা হচ্ছে সকলে পায়কিরি ধারে ইমানদার, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আত্মসমর্পণ করা লাগবে, ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মুসলমান আছে বলে, আরে আমি পাক্কা মুসলমান, কিন্তু রমজান মাসে রোজা রাখে না, আছে না নাই? কথা বলেন। দাবি করে পাক্কা ইমানদার, নামাজ পড়ে না, আছে না নাই? এই জন্য যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে তার সর্বপ্রথম যে কাজ হবে 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে জোরে বলেন ঠিক কিনা? নামাজ শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়, নামাজ শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু নামাজি আছে, এটা হচ্ছে সিজনাল নামাজি। ফজর নাই, জোহর নাই, মাগরিব নাই, এশার নাই, কিন্তু সাপ্তাহিক কিছু নামাজি আছে যখন শুক্রবার চলে আসে এরা সামনের কাতারে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরকম মুসলমান মনে হয় এই শেরুয়া বটতলাতে নাই। ফজর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, নামাজের কোনো খবর নাই। শনিবার যায়, রবিবার যায়, সোমবার যায়, মঙ্গলবার যায়, কিন্তু যখন জুমার দিন আসে, শুক্রবার যখন আযান হয়ে যায়, এই মুসল্লিগুলা দেখা যাবে তাড়াতাড়ি তারা সামনের কাতারে। আর যারা পাক্কা মুসল্লি এরা জায়গায় পায় না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শুধু শুক্রবারে নামাজ পড়লে হবে না। যে ব্যক্তি বলেছে আমি মুসলমান, তার সর্বপ্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজগুলা কন্টিনিউ জামাতের সাথে পড়া, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এখানে যারা আছেন নিয়তকে সই করে নেন, এখান থেকে যাওয়ার পরে আমরা আর নামাজ করব না, নামাজ কাজা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিক। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব আল্লাহর কাছে ছিল অধিক প্রিয়, শামিল করে নিও। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা
শুভেচ্ছা স্বাগতম, মাওলানা রাশিদুল ইসলাম সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, বটতলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম বক্তা চলে আসছে, আমি আপনাদের সামনে একটা ইসলামী সঙ্গীত শুনে বের শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। এখানে যারা আছেন সকলে মুসলমান না ভাই? কথা বলেন মুসলমান কিনা? আমাদের ভিতরে মতভেদ আছে না নাই? কথা বলেন। কাজী সময় এসেছে সকল দল মত নির্বিশেষে সকল দল মত একতা হওয়ার, ঠিক কিনা? একটা ইসলামী সঙ্গীত আপনাদের সামনে শোনাচ্ছি। আমাদের প্রভু একই নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন, ঠিক কিনা? আমাদের প্রভু একই নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও বান, ঠিক কিনা? তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে ইসলামের জন্য কবুল করে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।